আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি অফিস বিল্ডিং হঠাৎ করেই পরিণত হয় এক ভয়ঙ্কর জম্বি কারখানায়, যেখানে এক এক করে মানুষ রূপ নিচ্ছে জীবন্ত জম্বিতে, আর চারদিকে ছড়িয়ে পড়ছে আতঙ্ক, ভয় আর মৃত্যু। ঠিক সেই সময় সবকিছু শেষ হয়ে যাচ্ছে ভেবে যখন সবাই হার মেনে নিচ্ছে, তখনই সামনে আসে একজন সাবেক কুংফু চ্যাম্পিয়ন, যার একমাত্র লক্ষ্য এই মৃত্যুর শহরে বাঁচিয়ে রাখা শেষটুকু মানবতা। এটাই গ্যাংনাম জম্বি, একটি কোরিয়ান জম্বি মুভি, যেখানে শুধু জম্বি নয়, লুকিয়ে আছে ভয়, প্রতিশোধ আর বাঁচার লড়াই। আজ আমরা দেখব গ্যাংনাম জম্বি। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় দুটি অজানা লোক হাতে লাইট নিয়ে কিছু একটা খুঁজছে। তারা একটি কন্টেনারের সামনে যায় এবং তালা ভেঙে কন্টেনারের ভেতরে ঢুকে পড়ে। এখানে তারা অনেকগুলো জিনিস পায়। এগুলোকে তারা তাদের পকেটে নিয়ে নেয়। তখন তাদের সামনে চলে আসে একটি অদ্ভুত বিড়াল। বিড়ালটা এসে একজনকে কামড়ে দেয়। সেই লোকটা প্রথমে কিছুই বুঝতে পারে না। তারা সব জিনিস নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই সেই লোকটার কেমন একটা অনুভব শুরু হয়। সে কেমন করতে থাকে। আরেকজন লোক এসে তাকে ডাকলে যে লোকটাকে কামড়ে দেয় এবং তারা দুজন গিয়ে পড়ে নদীতে। এইখানে সিন কাট হয়। পরের সিনে দেখা যায় নদী থেকে ওই অজানা লোকটি ওঠে এবং শহরের দিকে যায়। এখানে আমাদের বলা হয় একটি ভাইরাস পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তারপর আমাদের পরিচয় হয় গল্পের মেইন ক্যারেক্টার হিয়নের সাথে। হিয়ন পেশায় একজন সাবেক কুংফু চ্যাম্পিয়ন। সে বর্তমানে এখন একটা অফিসে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। হিয়ন সকালে ঘুম থেকে ওঠে আর অফিসের জন্য বের হয়ে যায়। সে অনেকটাই খুশি ছিল। তখন রাস্তায় দেখা যায় সেই অজানা লোকটাকে সে কাঁচা মাছ খাচ্ছিল। আশেপাশের মানুষ অবাক হয়ে ভিডিও করতে থাকে। দুইজন পুলিশ অফিসার এসে অজানা লোকটার কাছে যেতেই সে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে হিয়ন তার মায়ের সাথে ফোনে কথা বলছিল। তখনই সেই অজানা লোকটার সাথে ধাক্কা লেগে হিয়নের ফোনটা ভেঙে যায়। হিয়ন তাকে বারবার ডাকলে কোনো জবাব দেয় না। হিয়ন দেখতে পায় দুইজন ছেলে কিছু মেয়েকে বিরক্ত করছে। হিয়ন আগিয়ে যায় আর এখানে আমরা পরিচিত হয় গল্পের আরও একটা মেইন ক্যারেক্টার মিনজুং। হিয়ন আর মিনজুং একই অফিসে কাজ করে। হিয়ন সেই ছেলেদের ভালো করে বোঝায়, কিন্তু সেই ছেলেরা হিয়নকে নিয়ে মজা করতে থাকে। তখন হিয়ন সেই দুই ছেলেকে আচ্ছা করে পিটুনি দেয় আর সেই ছেলেরা ভয় পেয়ে পালিয়ে যায়। আর হিয়ন আর মিনজুং অফিসের দিকে যায়। অফিসে এসে হিয়ন মিনজুংকে দরজা খুলতে বলে, আর তখনই তার দিকে একটা জম্বি এগিয়ে আসে। হিয়ন সেই জম্বিটাকে একটা লাথি দিতেই জম্বিটি মাটিতে পড়ে যায়। আর তখনই ক্যামেরা নিয়ে চলে আসে হিয়নের বস। তার মানে এটা শুধু একটা প্র্যাঙ্ক ভিডিও। মিনজুংকে নিয়ে ভিডিও এডিটিং করতে চলে যায়। আর যে জম্বিটা পড়ে আছে সেটা হিয়নের বন্ধু। তার নাম তায়ং। হিয়ন তায়ংকে ডাকে ওঠে আর তারা কাজ করতে থাকে। আর অন্যদিকে সেই অজানা লোকটি হিয়নদের অফিসে চলে আসে। অফিসের সবাই সেই অজানা লোকটির ভিডিও দেখছিল। এর তখন একজন লোক পানি নিয়ে আসে এবং সে পানি দিয়ে চলে যায়। সেই পানি দেয়া লোকটা গাড়ির কাছে আসলে হঠাৎ করে সেই অজানা লোকটি তাকে কামড়ে দেয়। তার মানে সেই অজানা লোকটা এখন জম্বি হয়ে গেছে। রাতে সবাই হঠাৎ করেই ছুটাছুটি করতে থাকে। অফিসের মালিক আর দুইজন গার্ডটা দেখতে যায়, আর তারা দেখতে পায় সবাই কামড়াকামড়ি ছুটাছুটি করছে। অফিসের মালিক একজন গার্ডকে ভিতরে যেতে বলে, আর সেই গার্ড যখন ভিতরে যায় তখন তাকেই কামড়ে দেয়। আর যে কামড় খায় সে কিছুক্ষণের মধ্যেই জম্বি হয়ে যায়। অফিসের মালিক গার্ডকে বলে অফিসের সব দরজা বন্ধ করে দেয়। অফিসের মালিক আর গার্ড পালাতে থাকে, আর গার্ডের হাতে জম্বি কামড়ে দেয়। তারপরেও গার্ড আর অফিসের মালিক পালিয়ে চলে আসে হিয়নদের কাছে। অফিসের মালিক বলে পুরো অফিস জম্বি দিয়ে ভরে গেছে। তারা সবাই তা দেখার জন্য নিচে যায় আর দেখে চারিদিকে শুধু জম্বি আর জম্বি। আর তখনই একজন জম্বি মিনজুংয়ের হাত ধরে নিয়েছে। অনেক চেষ্টার পর হিয়ন মিনজুংয়ের হাত ছাড়াতে পারে, আর এই সময়ের মধ্যেই জম্বিরা চারিদিক থেকে তাদের দিকে আসতে শুরু করে। তারা সবাই পালিয়ে ওপরের দিকে যায়, আর জম্বিরা সেইখানেও চলে আসে। এখানে জম্বি আর হিয়নের মধ্যে মারামারি হয়। জম্বি এক পর্যায়ে হিয়নকে ফেলে দেয়, আর হিয়নের বন্ধু তাইয়ংকে কামড়ে দেয়। কোনো মতে হিয়ন
হিউন মিনজুং অফিসের মালিক আর বস পালিয়ে তাদের কেবিনে যায়। হিউন অনেক কষ্ট পায় আর তার বস এখনো ভিডিও করছে। হিউন রেগে তার বসকে মারতে থাকে। তখনই সবাই চুপচাপ অফিসের মালিকের তাকিয়ে থাকে, কারণ তার গ্যাজেনে ছিল সেই হাতে কামড় খালে গার্ড। সে গার্ড জম্বি অফিসের মালিককে কামড়ে ধরে। হিউন সেই গার্ডের সাথে ফাইট করতে থাকে আর তার বস আর মিনজুংকে পালিয়ে যেতে বলে। তারা দুজন পালিয়ে বাইরে আসে, কিন্তু বাইরে ছিল সেই জম্বি। সে তাদেরকে আক্রমণ করতে আসে, কিন্তু হিউন মিনজুংকে বাঁচিয়ে ফেলে, কিন্তু তার বসকে জম্বিতে কামড়ে দেয়। তারা দুজন পালাতে থাকে। পুরো অফিস জুড়ে শুধু জম্বি আর জম্বি। হিউন আর মিনজুং পালিয়ে একটা রুম গিয়ে দরজা বন্ধ করে দেয়। মিনজুং সেখানে ঘুমিয়ে পড়ে। মিনজুং স্বপ্নে দেখে তাকে জম্বিতে কামড়ে দিয়েছে, আর তখনই তার স্বপ্ন ভেঙে যায়। তারা দুজন সিদ্ধান্ত নেয় তারা বাইরে যাবে। হিউন বুদ্ধি করে একটা সাউন্ড বক্সকে বাজিয়ে দেয়। সব জম্বিরা সেই বক্সের দিকে ছুটে যায়, আর হিউন মিনজুং পিছনের দিক দিয়ে পালাতে থাকে। পালাতে পালাতে হিউনের সামনে চলে আসে তার বন্ধুর জম্বি, আর মিনজুংয়ের দিকে চলে আসে তার বস। মিনজুং তার বসকে মেরে আর হিউনের বন্ধুকে মেরে হিউনকে উদ্ধার করে। তারা দুজন পালিয়ে একটা রুম ফোন করতে যায়, আর তখনই এই জম্বি তাদের উপর হামলা করে। তারা দুজন সেই জম্বিটাকে কোনো রকমে মেরে বাইরে চলে যায়। তাদের সামনে জম্বি আসে, কিন্তু হিউন আর মিনজুং ভয় পায় না। তাদের সামনে যত জম্বি আসে তারা তাদেরকে মেরে দেয়। তাদের লক্ষ্য একটাই, এই অফিস থেকে বাইরে যাওয়া। তারা অনেক কষ্ট করে নিচে চলে আসে, কিন্তু জম্বিও আসতে শুরু করে। হিউন এত জম্বি দেখে মিনজুংকে গাড়িতে উঠিয়ে দেয়, আর হিউন জম্বিদের মারতে থাকে। এক সময় জম্বিরা হিউনকে ফেলে দেয় এবং তার উপর উঠে পড়ে। তখনই মিনজুং এসে তাদের সবাইকে মারতে থাকে এবং হিউনকে উদ্ধার করে। হিউন আর মিনজুং অফিসের দরজার সামনে চলে আসে, আর তখনই সেই জম্বিটা চলে আসে। হিউন আর মিনজুং তাকে মারতে থাকে। হিউন আর জম্বির মধ্যে অনেক মারামারি হয়। তখন অফিসের মালিকের জম্বি চলে আসে আর মিনজুংকে কামড়াতে যায়, কিন্তু হিউন মিনজুংকে বাঁচিয়ে নেয়। কিন্তু জম্বি হিউনকে কামড়ে দেয়। মিনজুং সেই জম্বি তাকে মারে আর হিউনকে বলে, তোমার কিচ্ছু হবে না। হিউন বলে, না, তুমি একাই যাও। হিউন মিনজুংকে জড়িয়ে ধরে আর তারপর বলে, তুমি চলে যাও। হিউন যখন দাঁড়ায়, মিনজুং দেখে হিউনের পায়ে কোনো কামড়ের দাগ নাই। তখনই দেখা যায় অফিসের মালিকের দাঁত নকল, তাই হিউনের কিছুই হয়নি। তারা অফিসের বাইরের গেট পেয়ে যায়, আর হিউন মিনজুং অফিস থেকে বেরোয় যায়। আর এখানেই শেষ হয় এই মুভি। IMDb-তে এই মুভির রেটিং ছিল 3.2 আউট অফ 10। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেল GYT ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।